রক্তের সম্পর্ক না থাকলেও তারা যেন একটি পরিবার। রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় পারিবারিক বন্ধনের মতোই সবাই মিলে একসঙ্গে করেন ইফতার। প্রতিদিন 182 সদস্যের জন্য করা হয় এই আয়োজন। মানুষের দান ও ট্রাস্টের অর্থায়নে চলে এতিমখানার সব কার্যক্রম। ইফতারের আগে শিশু কিশোররা জড়ো হয়েছে ডাইনিং রুমে। তাদের ভাগ করে দেয়া হচ্ছে নানা পদের খাবার। এদের কারো বাবা নেই, কারো মারা গেছে মা, আবার কারো নেই কেউই। এমন শিশু কিশোরদের আশ্রয় হয়েছে রাজধানীর আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। পরিবারের সদস্যদের সঙ্গে বসে ইফতার করার সুযোগ নেই তাদের। তবে দীর্ঘদিন একসঙ্গে থেকে তৈরি হয়েছে এক নতুন বন্ধন। রক্তের সম্পর্ক ছাড়াই হয়ে উঠেছে একে অপরের ভাই, বন্ধু, স্বজন। সেই সম্পর্কের নিচে ঢাকা পড়েছে পরিবার না থাকার বেদনা। এখানে আসি হচ্ছে আমি 12 বছর, যে ছোট ক্লাস 5-এ ভর্তি হয়েছি এখানে। তো 2003 সালে হচ্ছে আমার বাবা মারা গেছে। আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল আমি অনেক ভালো পড়াশোনা করব, অনেক বড় হব, ভালো চাকরি করব। তো এই বাবা মার কথা মাথায় রেখে আজকে এই পর্যন্ত আসা। সব কিছু খুব সহজলি ইজিলি সবাই বোঝাপড়ার মাধ্যমে সঠিকভাবে সব কিছু করে নেয়, কারো হয়তো কোনো প্রকার ঝামেলা না। এমনি বড়রা, আমাদের বড় যারা আছে তারা আমাদেরকে দেখাশোনা করে এবং আমরা আমাদের নিচে ছোট যারা তাদেরকে আমরা দেখাশোনা করি। সবাই আমাদের সবসময় সাপোর্ট করে, অন্তত আমাদের পড়ালেখার বিষয় আর নিজের স্বাস্থ্য ভালো থাকার জন্য সকল বিষয়ে সবসময় তারা আমাদের সাহায্য করে। যাই প্রয়োজন চাওয়ার আগে আমরা পাওয়া যায়। এখানে প্রতিদিন ইফতার আয়োজন হচ্ছে 182 জনের। মানুষের দান ও ট্রাস্টের অর্থায়নে চলে এতিমখানার কার্যক্রম। নাম পরিচয় গোপন রেখে সহযোগিতা দিয়ে যাচ্ছেন অনেকে। ইফতার করার জন্য যে সামগ্রী সব কিছুই আমাদের এখান থেকে দেওয়া হয়। তো এই অর্থায়নটা আসে আমাদের যেই প্রাতিষ্ঠানিকভাবে যেই ডোনেশনটা হয়, দান অনুদান যারা দেয় তাদের অর্থায়ন থেকে। প্লাস হচ্ছে রোজার মাসটাকে কেন্দ্র করে দেখা যায় যে আমাদের মাঝে মাঝে হচ্ছে আমাদের দাতা থাকে। মাগরিবের আজান শুরুর সঙ্গে পরম তৃপ্তিতে ইফতার শুরু করে শিশু কিশোররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।